আন্নিয়ংহাসেও ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়। এখানে কোনো কেপো প্যাডেলকে ছোট করা হয় না, তো প্লিজ কেউ এটাকে সিরিয়াসলি নিও না। চলো নেক্সট পার্ট শুরু করা যাক। জিমিন তার বন্ধুর দিকে অবাকভাবে তাকিয়ে আছে, কারণ তার বন্ধুটি বাচ্চার মতো হাসছে। কেন হাসছে সেটা সে জানে। তুমি ঠিক আছো? জিমিন তাইয়ংকে জিজ্ঞাসা করলো। সে তখনও স্তব্ধ। হ্যাঁ, তুমি কি কিছু বললে জিমিন? তাইয়ং জিজ্ঞাসা করলো। জিমিন মুখে হাত দিল। আপনি হাসছেন কেন? কথাটা শুনে তে চমকে উঠলো। এই দাঁড়াও, আমি মোটা হাসছিলাম না। উফ তে, তুমি হাসছিলে, এখন আমাকে কারণটা বলো। আমি জানি তুমি জাংকুকের একজন বড় ভক্ত, আর আমি যার জন্য হাসছি তার জন্য তোমাকে আমার ধন্যবাদ জানানো উচিত। মানে মানে আমি তাকে হাসতে দেখেছি। হোয়াট? তার ছোটবেলার একটি ছবিতে সে হাসছিল, যেটা ওই ভ্যানে ছিল। কথাটা শুনে জিমিন চিৎকার করে উঠলো। ও মাই গড, এর একটা ছবি তুলেছো তুমি আমার জন্য? হয়তো আমি পারতাম, কিন্তু ওই বাস্টারটা চলে এলো, একটা হার্টলেস। কি বলছো? তুমি একটা ছবি তুলতে পারলে না? জিমিন, আমি সেখানে তার ছবি তুলতে যাইনি। আমি শুধু শুধু কেন ওই ধুরন্ধর ছেলের গরম শরীরের ছবি তুলতে যাব? কিম তেয়ং, ধুরন্ধর আর হট বডি, এগুলো কিন্তু একই বাক্যে যায় না। যাই হোক, তুমি বলো কি হয়েছিল? কি আবার হবে, আমি জাস্ট তার ক্ষতটা চিকিৎসা করে দিয়েছি। সেই সময় সে শার্টলেস অবস্থায় ছিল। কি কি বলছো কি তুমি? ও মাই গড, একটা অযৌক্তিক ফ্যান বয় হওয়া বন্ধ করো, আর মানুষের মতো চিন্তা ভাবনা করো। আমি মানুষের মতোই চিন্তা ভাবনা করছি। তাইয়ং, সত্যি করে বলো তো, ওরম একটা বডি দেখে তোমার কি কিছু মনে হয়নি? জাস্ট শাট আপ জিমিন। ওই বাস্টারটার সাথে কে ওসব করবে? সে তো মনে হয় কাউকে শ্বাসরুদ্ধ করে মেরেই ফেলবে। উফ রে, তুমি জানো না, কোনোদিন শুনেছো ওসব করার সময় কারো দম বন্ধ হয়ে যায়? আপনি সত্যি একজন ভার্জিন পুরুষ, আর খুবই বোকা। যাই হোক, আমার মনে হচ্ছে তুমি জাংকুকের প্রতি বেশি জড়িয়ে পড়ছো। দেখো, আমি জানি সে তোমার পরে আমার ফেভারিট একজন নায়ক, কিন্তু তবু আমি জানি সে একটা খারাপ ছেলে। তোমার তার থেকে দূরে থাকাই উচিত। আমি জানি জিমিন, সেই কারণে আমি তাকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমি তাকে যত দূরে সরিয়ে দিতে চাইছি সে তত আমার কাছে আসছে। আমি তার কাছ থেকে আক্রমণ বোধ করছি। মাঝে মাঝে তো মনে হয় ওই মুভির মতন আমরাও একটা ব্লকবাস্টার ফিল্ম বানানোর চেষ্টা করছি। কথাটা বলে দুজনেই হাসতে থাকে, কিন্তু এই সবকিছুর গভীরে তেয়াং খুব ভালো করে জানে যত দূর সম্ভব জাংকুকের থেকে তাকে দূরে থাকতে হবে। জিমিন, এখন আমার সুটকেস প্যাক করতে হবে, তুমি আমাকে একটু সাহায্য করো। পরশুদিন আমরা দক্ষিণ আফ্রিকার জন্য যেতে হবে, যেখানে আমি জংমিন মানে জাংকুকের সাথে দেখা করব। ও মাই গড বলে জিমিন হেসে উঠল। কি হবে পরবর্তীতে? এই দক্ষিণ আফ্রিকায় যা ঘটতে চলেছে সেগুলো কি তাদের জীবনে কোনো পরিবর্তন নিয়ে আসবে? দুদিন পর মিডিয়ার কাছ থেকে মুখ লুকানোর চেষ্টা করছে তেইয়ং। জিমিনকে তার গাড়ি থেকে টেনে বের করে সকলের আড়ালে আনতে চাইছে। জিমিন খুব কাঁদছিল, কারণ তার বন্ধু আফ্রিকা চলে যাচ্ছে। সে তাকে অনেক বেশি মিস করবে। ঠিক আছে, তুমি এভাবে কেঁদো না। এই জন্য আমি তোমাকে বাড়িতে রেখে আসতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো জাংকুককে দেখবে বলে এখানে এলে। মিডিয়ার লোকজন অনেকবারই জিমিনকে তেয়ংয়ের সাথে দেখেছে এবং বিভিন্ন রকম রটনাও রটিয়েছে। আমি তোমাকে অনেক মিস করব বলে জিমিন তেকে জড়িয়ে ধরলো। আমিও তোমাকে অনেক মিস করব বলে তে যখন চোখ ঘোরালো, তখন দেখলো তার মেম্বাররা তার জন্যই অপেক্ষা করছে। আমাকে এখন চলে যেতে হবে জিমিন। তেয়ং দেখলো সবাই সেখানে পৌঁছে গেছে, তার সহকারী সাথে জাংকুকও। সে অবিলম্বেই তার মেজাজটা হারালো, কারণ জাংকুক তার দিকে তাকিয়ে সেই নোংরা হাসিটা দিচ্ছে, যেটা সে একদম পছন্দ করে না। সে চোখ ঘুরিয়ে নিল। তার হঠাৎ করে মনে পড়ে গেল সেদিন জাংকুক তার ক্ষত চিকিৎসা করতে তাকে বাধ্য করেছিল, আর তাকে অনেকটা কষ্টও দিয়েছিল। সেটা করানোর জন্য সে তাকে অসম্ভব ঘৃণা করে। জিমিন চিৎকার করে উঠলো জাংকুককে দেখে। সে দৌড়ে জাংকুকের কাছে যেতে লাগলো। তে মুখটা চাপা দিল। ও মাই গড, এই জিমিন আবার না কিছু করে বসে। আমার ওকে ধরে রাখা উচিত ছিল। জিয়ন জাংকুক, আমি তোমার অনেক বড় ভক্ত। জাংকুক তার দিকে তাকালো, দেখলো একটা শর্টি টাইপ ছেলে। ধন্যবাদ বলে জাংকুক চলে যেতে চাইলো। এই, আমার বন্ধুর সাথে এত অভদ্র হওয়ার তোমার কোনো অধিকার নেই। জাংকুক থেমে গেল। ও রিয়েলি? কিন্তু আমি সেটা কেন করব না বলে নিজের সানগ্লাসটা খুলে একটা ফ্লার্টি স্মাইল দিয়ে ব্রুকুসকে তের দিকে তাকালো। তের মুখ চোখ রাগে ভরা ছিল। ওদের দুজনের কাণ্ড দেখে জিমিন অবাক হয়ে গেল।
তে জিমিনকে হাত ধরে নিয়ে যেতে চাইছিল। উফ তে, কি করছো কি? আমার তো বেশ মজাই লাগছিল। জাংকুক জিমিনের দিকে তাকালো, কারণ জিমিনের মুখে সে তাইয়ং এর নিকনেম শুনেছিল। বাহ, অভিনেতা কিম তাইয়ং, তোমার সম্পর্কে নতুন জিনিস জানলাম। তুমি এ ধরনের ক্রিঞ্জি নাম পছন্দ করো? বলে সে তেয়ং এর ঘাড়ের কাছে ঝুঁকে এলো। দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। আমার ব্যক্তিগত জীবনে আপনি নাক গলাবেন না, সেই অধিকার আমি আপনাকে দেইনি। বলে জিমিনের হাত ধরে সে সামনের গেটে টেনে নিয়ে গেল। জাংকুক দূর থেকে দাঁড়িয়ে দেখলো তারা একে অপরের সাথে কথা বলছে। সে তার গালের ভেতরে জিভটা ঠুকলো, দুটো হাত মুষ্টিবদ্ধ করে ঘুরে চলে গেল। তাইয়ং জিমিনকে বাইরে রেখে আসার সময় জিমিন অনেক কেঁদেছিল। সে অনেকগুলো চকলেট ডোজার দিয়ে তার কান্নাটা থামিয়েছিল। জিমিনের দুর্বল জায়গাই হচ্ছে চকলেট। এরপর অবশেষে তিনি চলে এলো তাদের ক্রু মেম্বারদের কাছে। সে প্লেনে উঠে নিজের সিট খুঁজতে লাগলো। তার সিটে পৌঁছানোর সাথে সাথেই সে যতটা সম্ভব জোরে ঝাঁকুনি দিল। আমি কি কখনোই তার থেকে পরিত্রাণ পেতে পারি না? কারণ তার সিটটা জাংকুকের পাশেই ছিল। তে বসে একটা নিউজ পেপার পড়ার চেষ্টা করছিল, কিন্তু তার বসে থাকা বদমাশের ডিব্বা এমন কিছু কার্যকলাপ করছে যে সেদিকে মন দেওয়া তার কঠিন হয়ে পড়েছে। কারণ জাংকুক তার কোলে একজন স্টুয়ার্ডেসকে বসিয়ে তার সাথে ফ্লার্ট করছে। উফ, সে এগুলো কি করে করতে পারে? সে নিউজ পেপারটাকে মুঠোয় আঁকড়ে নিল, জাংকুকের দিকে তাকালো, যে কিনা ওই স্টুয়ার্ডেসের দিকে তাকিয়ে হাসছিল। ও সরি, আপনি ছাড়া এখানে এমন কিছু লোক আছে যাদের এখন শান্তির প্রয়োজন, আর যে এখন একটু ঘুমাতে চায়। তাই যদি আপনি কিছু মনে না করেন তাহলে যান বিশ্রামাগারে গিয়ে একে অপরের সাথে এই কাজগুলো করুন। এই জায়গাটা আমার কাছে অনেকটা সুন্দর জায়গা বলে মনে হচ্ছে, আর আপনাদেরকে অসুবিধা দেওয়ার জন্য আমি ক্ষমা প্রার্থী, কারণ আপনাদের দুজনের জন্য এই জায়গাটা আমার কাছে নরক মনে হচ্ছে। আমার কেন জানি না মনে হচ্ছে আমার পাইলটের সাথে এই বিষয়ে কথা বলা উচিত। লিটল গার্ল, বলে সেই মেয়েটির দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দিল, যেটা দেখে মেয়েটা চমকে উঠেছিল। অবিলম্বে জাংকুকের কোল ছেড়ে সে নিজের জায়গায় ছুটে গেল। উফ, তুমি কি ঈর্ষাকাতর হলে? একটা মেয়ের সাথে তুমি এমন করতে পারো না। জাংকুক একটা দীর্ঘশ্বাস ফেলল। তের কানের কাছে ঝুঁকে হাসতে লাগলো। তার গরম নিঃশ্বাস তের কানে আঘাত করছে, যার ফলে তের মুখের অভিব্যক্তি বদলে যায়। তার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে। আপনি কি ঈর্ষা করছেন কারণ আমি যেভাবে তাকে স্পর্শ করছিলাম সেটা হয়তো আপনার পছন্দ হয়নি, তাই না? কথাটা শুনে তের চোখ বড় বড় হয়ে গেল। তার থেকেও অস্থির লাগছিল কারণ জাংকুক তার উরুর ওপর হাত বোলাচ্ছিল। তের হৃদয় পাম্প করছে। জাংকুকের হাতটা সরিয়ে দেওয়ার আগে সে রাগে ভ্রু কুঁচকে বলল, শুনুন, আমি আপনার নিচু খেলনাগুলির মধ্যে নই যে আমার সাথে খেলতে হবে। আমার সাথে ঠিকভাবে আচরণ করুন। এই ধরনের ঘৃণ্য কাজ আমার সাথে আপনি করবেন না, তাতে আপনাকে আমার চোখে আরো নিচে নামিয়ে দেবে। কথাটা বলে জাংকুক আত্মসমর্পণ করলো। সাথে সাথে তেয়াং হাসলো। তে মাথা ঘুরিয়ে একটা নিঃশ্বাস ফেললো। তার হৃদয় তখনও জোরে ছুটছে। এটা এমন নয় যে সে ওই দুজনের প্রতি ঈর্ষান্বিত হয়েছিলেন, কিন্তু সে বড্ড অস্বস্তিতে পড়েছিল। সে একটু শান্তিতে থাকতে চেয়েছিল, কিন্তু মনে হচ্ছে জাংকুক সেটা তাকে কিছুতেই করতে দেবে না। জাংকুক নামের বিষটা তার জীবনে প্রবেশ করেছে। উফ, এই ছবিটা কেনই আমরা তাড়াতাড়ি শেষ করতে পারি না। কিছুক্ষণের মধ্যেই তের চোখে ঘুম নেমে এলো। জাংকুক তার ফোনে টাইপ করতে ব্যস্ত ছিল। সে হঠাৎ তার কাঁধে ওজন অনুভব করলো। পাশ ফিরে দেখলো তে বসে বসে ঘুমাচ্ছে, আর জাংকুকের কাঁধে সে তার মাথাটা রেখেছে। জাংকুক তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু সেটা না করে সে তের মুখের দিকে তাকিয়ে রইল। জাংকুকের নিঃশ্বাস তের চোখে মুখে বাড়ি খাচ্ছিল। তে কিছুটা জেগে যায়। তাকিয়ে জাংকুককে তার সামনে দেখে সে চিৎকার করে ওঠে, জাংকুক, আপনি আবার আমার কাছে? তোমার মাথা আমার কাঁধে ছিল, আমি তোমার কাছে যাইনি। তে দেখলো সত্যি কথাই বলেছে জাংকুক। তুমি আমাকে জাগাতে পারতে। জাংকুক একটা ব্যঙ্গাত্মক ভাবে বলল, আমি চাইনি তোমাকে জাগাতে। যেটা তের আরো খারাপ লাগে। সে প্রচন্ড রেগে যায়। জাংকুকের সামনে গিয়ে তার কলার ধরে টেনে ধরে। ইউ! তে এতটাই রেগেছিল যে তার কান দিয়ে অদৃশ্য ধোঁয়া বেরোতে লাগলো। সে ভ্রু কুঁচকে জাংকুকের দিকেই তাকিয়েছিল, যে তার দিকে বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়েছিল। এই কিছু বলতেই যাচ্ছিল, হঠাৎ প্লেনের মধ্যে কিছু অশান্তির সৃষ্টি হয়, যার ফলে তেয়াং জাংকুকের কোলে পড়ে যায়। তের চোখ বড় বড় হয়ে যায়, গাল জুড়ে ব্লাস্ট করতে লাগে, হার্টবিটও বেড়ে যায় যখন সে অনুভব করে জাংকুক তার কোমর ধরে হাসছে। উফ, ডিসগাস্টিং!
খানিকক্ষণ ঝাঁকুনি চলার পরে ফ্লাইটটা স্বাভাবিক হয়। তেয়ং এখনো বিব্রতকর অবস্থায় ছিল। সে জাংকুকের কোল থেকে উঠে নিজের জায়গায় বসে। আপাতত সে জাংকুকের সাথে কথা না বলার সিদ্ধান্ত নিয়েছে। তাদের ফ্লাইটটি দক্ষিণ আফ্রিকায় অবতরণ করেছিল। এতক্ষণ ফ্লাইটে জার্নি করার ফলে প্রত্যেকেই খুব ক্লান্ত হয়ে পড়েছিল। হোটেলে পৌঁছানোর সাথে সাথে তেইয়ং অবিলম্বে ঘুমিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তারা সবাই হোটেলে পৌঁছে নিজ নিজ কক্ষে চেক ইন করেছে। শুটিং শুরু হওয়ার আগে তাদের এখনো পুরো রাত বাকি আছে এবং তাদের গন্তব্য বতসোয়ানায় পৌঁছাতে হবে। জ্বলন্ত মরুভূমির চিত্রটি নিজেই তাইয়ংকে হতাশ করে তুলেছে, কারণ সে তাপ সহ্য করতে পারে না। এই জায়গাটি এত গরম, মরুভূমিতে সে কিভাবে করবে সে সেটা কল্পনাও করতে পারছে না। সে রুমে বসে ওয়াইন খাওয়ার পরিকল্পনা করেছিল। রাতে খাওয়ার খেয়ে এয়ার কষার পরিকল্পনা করেছিল, কিন্তু সে কিভাবে জানবে একটা উৎপাত তার ঘাড়ে এক্ষুনি চেপে বসবে। হঠাৎ দরজায় একটা টোকা পড়ল। সে সবে স্নানাগার থেকে বেরিয়ে বাথরুমে ছিল। সে সবে ওয়াইনটা খুলতেই যাচ্ছিল, দরজার টোকা শুনে সে দরজাটা খুলে দিল। কি হয়েছে? কথাটার মাঝেই সে থেমে গেল, কারণ সামনে দাঁড়িয়ে আছে তার সবচেয়ে ঘৃণার পাত্র চিয়ন জাংকুক। কি চাই তোমার এখানে? তোমাকে চাই। তে বড় বড় চোখ করে তার দিকে তাকালো। জাংকুক তেকে ভালো করে দেখলো। ও, তোমায় কিন্তু অনেক সেক্সি লাগছে। কথাটা শুনে তে আরো বড় বড় চোখ করে তাকায়। তার হৃৎপিণ্ড যেন খুলে বেরিয়ে আসতে চাইছিল। সে কোনো রকম এসব চিন্তা ছেড়ে ফেলে দিয়ে বলল, বুঝলাম, বলা হয়ে গেছে, আপনি এখন আসতে পারেন। বলে তে দরজা বন্ধ করতেই যাচ্ছিল, তখনই জাংকুক তাকে থামিয়ে দিল। আরে না, আমি বলতে চাইছিলাম যে চলুন আমরা হ্যাং আউট করি। কি? আমরা? কখনো না। কেন না? আমরা নিজেদের ছদ্মবেশ ধারণ করতে পারি, আমি একটা বাইক ভাড়া করতে পারি, আমরা শহরের চারপাশে ঘুরে বেড়াতে পারি এবং ক্রুদের সাথে ঘোরাঘুরি করা খুব বিরক্তিকর। আপনিও বিরক্তিকর, তবে ওদের থেকে কম। কথাটা শুনে তে বিরক্তিকর চোখে তার দিকে তাকালো। সে যাই হোক না কেন, আমি যাচ্ছি না বলে সে ভেতরে চলে গেল। জাংকুকও পেছন পেছন ঢুকলো। তুমি কি তৈরি হবে, নাকি তোমাকে এই স্নানের পোশাকে আমি নিয়ে যাব? যদিও আমি এটা করতে চাই, তবে এটা খুব একটা ভালো হবে না। লোকেরা আপনাকে যদি এ পোশাকে দেখে তাহলে। তে জানতো জাংকুক ফ্লার্ট করছে, শুধুমাত্র তাকে জ্বালাতন করার জন্য। নো থ্যাঙ্কস, আমি আমার গোপনীয়তার সাথে আমার নিজ ঘরে ভালো আছি, তাই আপনি গাড়ি নিয়ে এগিয়ে যেতে পারেন। বলে ওয়াইন ভর্তি গ্লাসটা তুলে খেতেই যাচ্ছিল, তখনই জাংকুক একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি আমাকে কোনো উপায় ছেড়ে দিলে না। বলে তাইয়ংকে কোলে তুলে নিল আর নিজের কাঁধে তুলে এগিয়ে যেতে লাগলো। তের হাত থেকে ওয়াইনের গ্লাসটা সরে গেল। এই, তুমি কি করছো? মিস্টার জিয়ন জাংকুক, নামাও, নামাও বলছি আমাকে। বলে সে হাত পা ছুটতে লাগলো, কিন্তু সে ব্যর্থ হলো। আমি তোমাকে লং ড্রাইভে নিয়ে যাচ্ছি জোর করে, কোনো অসুবিধা আছে? জাংকুক বলল। আর তে বিশ্বাস করতে পারছে না যে জাংকুক এতটা বিরক্তিকর। হোয়াট দ্য ফর গড সেক, জাংকুক, আপনি একজন অভিনেতা, আপনার সাথে এই আচরণ মানায় না। তে আর তার খপ্পর থেকে বেরিয়ে আসার চেষ্টা করেনি, কারণ সে জানে তার চেষ্টা ব্যর্থ হবে। তারা ইতিমধ্যেই করিডোরে ছিল, কেউ তাদের যে কোনো মুহূর্তেই দেখে ফেলতে পারে। তেইয়ং তার ইমেজকে এভাবে নষ্ট হতে দিতে পারে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি যাব, আমাকে নামাও, আমাকে পরিবর্তন করে আসতে দাও। এই তো, গুড বয়। বলে জাংকুক আবার তার কক্ষে ফিরে এলো। তে একটা দীর্ঘশ্বাস ফেলে পরিবর্তন করতে গেল। জাংকুক বিছানায় বসলো, বোতলে থাকা সমস্ত রেড ওয়াইন সে শেষ করলো। তিয়ং একটা প্যান্ট আর টি শার্ট পরে বেরিয়ে এলো, সাথে চোখে সানগ্লাস আর মুখে মাস্ক, আর ছদ্মবেশের জন্য মাথায় একটা টুপিও পরে নিয়েছিল। সে জাংকুকের দিকে তাকিয়ে তার হাতটা ঝাঁকালো। হয়ে গেছে আমার। ওয়াও, এই, আপনি কি করেছেন? আমার কাছে থাকা শেষ ওয়াইনটা আপনি খেয়ে ফেলেছেন। আপনার কি এটা সস্তা মনে হয়? যাকে, তাড়াতাড়ি চলো যেখানে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি অনেক খামখেয়ালি। ইউ, আচ্ছা আচ্ছা, তো হবে না, চলো। হোটেল থেকে বের হওয়ার আগে জাংকুকও তার ছদ্মবেশ নিয়েছিল। তেয়ং ভেবেছিল ট্যাক্সি কল করা খুবই ঝুঁকিপূর্ণ হতে পারে, তারা ধরাও পড়তে পারে, তাই সে সিদ্ধান্ত নিয়েছিল সে হেঁটে যাবে। চলো আমরা হেঁটে যাই। বলে তে হাঁটতে শুরু করলো। জাংকুক ওর হাত ধরে থামালো। কে বলেছে তোমাকে আমরা হাঁটবো? তাহলে কি করব? জাংকুক একটা বাইকের দিকে ইশারা করলো আর তেকে টেনে টেনে সেখানে নিয়ে গেল। জাংকুক বাইকে বসে তেকে বসতে বলল। তে একটু দূরত্ব বজায় রেখে বসেছিল। আমাকে আঁকড়ে ধরো ডাম্বার। বলে তের হাতটা ধরে সে তার কোমরটা জড়িয়ে দিয়েছিল।
তে লজ্জায় লাল হয়ে গিয়েছিল। স্টপ কলিং মি ডাম্বার। তে জাঙ্কুকের সাদা টি শার্টের নিচে তার অ্যাবস অনুভব করতে পারছিল। এটি তাকে মনে করিয়ে দিল ভ্যানে যখন তার শার্টলেস অবস্থায় সে দেখেছিল। জাঙ্কুক বাইক স্টার্ট করলো। তারা অন্ধকার রাতে অদৃশ্য হতে লাগলো। এই দৃশ্য তের অনেক ভালো লাগছিল। চলন্ত গাছ, পূর্ণিমা এবং শহর যখন তখন অদৃশ্য হয়ে যাচ্ছে। তারা এবার গ্রামাঞ্চলের দিকে এগিয়ে গেল। যদিও তে কোথায় যাচ্ছে সে জানে না, তাই সে জাঙ্কুককে জিজ্ঞাসা করলো, আমরা কোথায় যাব? যেখানে আমাদের শুটিং হতে চলেছে। কি? কিন্তু কেন? সেটা সেখানে গেলেই দেখতে পাবেন। ও গড, আমি কেন তোমার সাথে সেখানে আসতে রাজি হলাম? তুমি তো এমন ভাব করছো যেন এটা তোমার পছন্দই নয়। এবার চুপ হয়ে গেছে, কারণ সে নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করত। এটি সত্যি রোমাঞ্চকর ছিল। সে এমনটা কখনো করেনি। যদিও জাঙ্কুক বিরক্তিকর ছিল, তবে আশেপাশের দৃশ্যগুলো অনেক মজার। জাঙ্কুক বলল, নামো, আমরা এখানেই যাব। বাইকটা মেন রোডে এক সাইডে দাঁড় করালো। তে হাঁপাচ্ছে। ওয়াও, এটা অনেক সুন্দর। সে উড়ন্ত ফায়ারফ্লাইসের দিকে তাকিয়ে বলল, চাঁদের আলোয় আলোকিত হয়েছে সবুজ তৃণভূমি। এটা ভয়ঙ্কর। তুমি জানো এখানে কত প্রাণী আছে? সিংহ, গন্ডার। তে একটু ভয় পেল, চোখটা ঘুরিয়ে নিল। তুমি কি আমাকে আমার সময় দিতে পারো একটু? বলে সে ঘাসের দিকে এগিয়ে গেল আর এক জায়গায় গিয়ে বসে পড়ল। জাঙ্কুক হাসতে হাসতে তার পাশে গিয়ে বসলো। তে ঘাসের মধ্যে শুয়ে পড়লো, তার হাতের ওপর মাথাটা রেখে। এই, এখানে শুইও না। আমি আমার ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করতে পারি। তুমি কেন বাধা দিচ্ছ আমাকে? উফ, চিল। কেন তুমি সারাক্ষণ এত রেগে থাকো আর এত বিরক্ত থাকো? হ্যাঁ, তোমার কি মনে হয় কারণটা কে? তে একটু উপহাস করে বলল। যদিও সে জানে জাঙ্কুকের সাথে থাকাকালীন নিজেকে নিয়ন্ত্রণ করা একটি প্রতিরক্ষা ব্যবস্থার মতন, কারণ সে জাঙ্কুকের জন্য মরতে চায় না। দেখুন, আপনি যদি কাউকে পছন্দ না করেন, তবুও আপনাকে তাদেরকে পছন্দ করার ভান করতে হয়। এটা পেশা দায়িত্ব, জাঙ্কুক বলল। তেয়ং এবার জাঙ্কুকের সাথে একমত হলো। কিন্তু এটা কি আপনাকে একজন সত্যিকারের মানুষের থেকে আলাদা করে তোলে না? আপনাকে কিছু পছন্দ করার ভান করতে হবে যখন আপনি তাকে পছন্দই করেন না। আপনি নিজেকে জোর করে তার সামনে ভালো সাজিয়ে রাখবেন। এটা কি আদৌ ঠিক? জাঙ্কুক তের পাশে শুয়ে পড়ল। এটা একটা ভালো প্রশ্ন। কিছু জায়গা এমন থাকে যেখানে আমাদের ইচ্ছা না থাকলেও আমাদের তার সাথে ভালো থাকার ভান করতে হয়। আমরা বাধ্য হই, কিন্তু আমরা নিজেরা জানি আমরা আসলে কি। যদি কেউ আমাকে পরিবর্তন করার চেষ্টা করে, তবুও আমি নিজেকে পরিবর্তন করতে পারবো না, কারণ আমি অমনি। জাঙ্কুকের কথায় তে অবাক হয়ে গেল। জাঙ্কুকের চিন্তা ভাবনা অনেক শক্তিশালী। তে খেয়াল করলো পূর্ণিমা চাঁদের আলো জাঙ্কুকের চকচকে ত্বকের উপর পড়েছে। জাঙ্কুকের চেহারা যেন আরো জ্বলজ্বল করছে। তার সুন্দর দুটি চোখ, তীক্ষ্ণ নাক এই চাঁদের আলোয় যেন হাইলাইট হয়েছে। তেয়ং তেয়ং তার দিকে না তাকিয়ে পারেনি, অসহায়ভাবে তার দিকে তাকিয়ে আছে। আপনি যদি আমার দিকে এভাবে তাকিয়ে থাকেন, তবে আপনি কিন্তু আমার প্রেমে পড়ে যাবেন। কথাটা শুনে তেয়ং এর গাল দুটো লাল হয়ে যায়। তুমি কি বলতে চাচ্ছ? আমি তোমার প্রেমে পড়বো? এটা অসম্ভব। তে নিজের অনুভূতিটাকে লুকানোর চেষ্টা করলো আর একটা অদ্ভুত হাসি দিল। যদি এটা আমার দিক থেকে সম্ভব হয় তাহলে? কথাটা বলে জাঙ্কুক তের দিকে তাকালো। তের তো শ্বাস বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। সে বড় বড় চোখ করলো। হোয়াট? কি বলতে চাইছেন? সে চাইছে তার হৃদস্পন্দনটা স্থিতিশীল করতে, কিন্তু সে পারছে না। আরে, আমি মজা করছি। আমি তো জাস্ট আপনার প্রতিক্রিয়াটা দেখতে চেয়েছিলাম। আমি মুগ্ধ হয়েছি। বলে জাঙ্কুক হাসলো। তে ভ্রু কুঁচকালো। হোয়াট? তুমি একটা কুত্তা। বলে সে উঠে বসলো। আচ্ছা তেয়ং, আসুন আমরা আগামীকালের জন্য আমাদের লাইনগুলো একবার অনুশীলন করি। কি, এখনই? হ্যাঁ। কেন, তুমি কি প্রস্তুত হওনি? নাকি নাকি আমাকে নিয়ে ভাবতেই সময় পার করে দিয়েছো? জাঙ্কুক একটু টিস্ট করলো। তুমি একটু বেশি ভেবে ফেলছো না? আমি অলরেডি তার প্র্যাকটিস করে ফেলেছি। শুধু একা একা প্র্যাকটিস করলে হবে? আমাকে দেখাবে না? তেয়ং তার গলাটা পরিষ্কার করে উঠে দাঁড়ালো। জাঙ্কুকও একই কাজ করলো। হ্যালো মিস্টার জংমিন, আপনার সাথে দেখা করে আনন্দিত হলাম। আমি তাইয়ং, এবং আমি এই প্রকল্পের জন্য আপনার সাথে কাজ করব। আমি আপনার কাজের একজন দুর্দান্ত ভক্ত। বলে তেয়ং মাথা নত করলো। তের অভিনয় দেখে জাঙ্কুক মুগ্ধ হলো। সে মনে করে সাধারণত তেয়ং আনাড়ি হতে পারে, কিন্তু সবকিছুকে তামাশা হিসেবে নিলেও অভিনয়ের ক্ষেত্রে সে সত্যি একজন পেশাদার। আপনার সাথে দেখা করেও আমার ভালো লাগলো মিস্টার তাইয়ং। এই প্রকল্পে আপনার সাথে কাজ করতে আমার খুব ভালো লাগবে। আমি আপনার কাজ সম্পর্কে অনেক শুনেছি।
জাংকুক বলল। তারপর তারা হ্যান্ডশেক করলো। আমি তোমাকে গেস্ট রুমে নিয়ে যাব, দয়া করে নির্দ্বিধায় আমাকে কিছু জিজ্ঞাসা করতে পারো প্রয়োজন হলে, বলে দুজনে হাঁটতে শুরু করলো। হঠাৎই জাংকুক তার হাত ধরে তাকে পিছনে টেনে ঘুরিয়ে তার কাছে ঝুঁকে পড়ে হাসতে হাসতে বলল, মিস্টার তাইয়ং, আপনার সাবধান হওয়া উচিত। যদি আপনি আঘাত পান তবে আমরা গবেষণাটি সম্পূর্ণ করতে সক্ষম হব না। কথাটা জাংকুক তেয়ংয়ের কানে ফিসফিস করে বলল। তে যেন পাগল হয়ে উঠল জাংকুকের ফিসফিসানি শুনে। অ্যান্ড কাট। এই মুহূর্তে তের হৃদস্পন্দন দ্রুত হয়ে গিয়েছে। জাংকুক তের মুখের কাছে ধীরে ধীরে ঝুঁকে পড়তে লাগলো। তে নিজেকে সাহায্য করতে পারছিল না। সে চোখ বন্ধ করে নিল, তার ঠোঁটটা কামড়ে ধরল, তার গাল জুড়ে ব্লাশ করতে লাগলো। সে হাঁটুতেও দুর্বল বোধ করছিল। সে ভেবেছিল হয়তো তারা এই মুহূর্তে চুম্বন করতে চলেছে। যখন অনুভব করলো সামনের মানুষের উষ্ণতাটা হালকা হয়ে গেল, জাংকুক তার দিকে তাকিয়ে হাসতে লাগলো। সে চোখ খুলল। কি, তুমি কি সত্যি ভেবেছিলে আমি তোমাকে কিস করব? জাংকুক হেসে উঠল। তে লজ্জায় পড়ে গেল। তে স্পষ্টতই এটার জন্য আকুল ছিল। না, আমি মোটেও সেটা ভাবিনি। আমি তো ভেবেছিলাম আমরা সেই দৃশ্যটি অনুশীলন করছি। এটা বড্ড বোকা বোকা একটা অজুহাত। ও রিয়েলি? আপনি এটা অনুসরণ করতে চান? জাংকুক জিজ্ঞাসা করলো। তের কোমরের কাছ ধরে তার কাছে টেনে নিল। ফর্দা ফারাক্কা, মানে এটা তোমরা বুঝে নাও। জাংকুকের তীব্র চাহনির থেকে চোখ সরিয়ে তে বলল, ছাড়ো আমাকে জাংকুক। সে জাংকুকের হাত থেকে বেরিয়ে আসার জন্য নড়ে চড়ে উঠল। যখন সে তার উপর নরম ঠোঁট অনুভব করলো, তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। সে পালাতে বড্ড বেশি দেরি করে ফেলেছে। তার আগেই জাংকুক তাকে চুম খেয়ে নিয়েছিলেন। সে জাংকুককে ঠেলে সরিয়ে দিল, মুখটা মুছতে মুছতে বলল, কি করছো কি তুমি? সে তের দিকে তাকিয়ে হেসে বলল, প্র্যাকটিস। তে আরো বেশি রেগে গেল। যদিও এটা তেমন কিছুই নয়, তেকে তো এই কাজটা মুভিতে করতেই হবে। শুধু এটাই, তবে এটা ঠিক এই মুহূর্তে সে এটার জন্য প্রস্তুত ছিল না। তে পিছু হটতে থাকা জাংকুকের দিকে চিৎকার করলো, যে বাইক আনতে যাচ্ছিল। সে হেসে বলল, তুমি চুপ করো আর চিৎকার করে না, বনের পশুগুলো এবার চলে আসবে এখানে। তে জাংকুকের পেছন পেছন যেতে যেতে ভাবলো কেন সে জাংকুকের সাথে এখানে আসার কথা ভাবলো। সে বাইকে বসলো। শক্ত করে চেপে ধরো। তে চোখ ঘুরিয়ে নিল। ওকে, এরপর যেটা হবে তার জন্য আমাকে দোষ দেবে না, বলে জাংকুক জোরে বাইকটা স্টার্ট করলো, যার ফলে জোরে ধাক্কা খেয়ে সে জাংকুকের দিকে এগিয়ে গিয়েছিল, যেটা দেখে জাংকুক হেসে উঠল। তোমাকে আমি বলেছিলাম। তে ভ্রু কুচকে বলল, ডিসগাস্টিং, বলে জাংকুকের কোমর চেপে ধরে চোখটা ঘুরিয়ে নিল। সো গাইস, দ্যাটস ফর টুডে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।